আজকে আমরা কার্ড অপারেশন শিখব উইথ সি শার্প ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইক্রোসফট এসকিউএল। এখানে আমি আগেই একটি উইন্ডোজ ফর্ম তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে ফন্টের কাজ করছি। প্রথমে আমি টেক্সট বক্স নিচ্ছি, তারপর লেবেল ক্রিয়েট করছি। এইখান থেকে এই যে এই লেবেল, এই বাটন এখান থেকে আমরা ক্রিয়েট করেছি। এটা এখান থেকে লেবেল ক্রিয়েট করছি, এগুলো লেবেল প্রত্যেকটা। তারপর এই যে লেবেলের এটা ডিলিট করে নিই। ও এটা আরেকটা বাটন, এটা ডিলিট করে নিই। সেকেন্ড, হ্যাঁ, এটা প্রপার্টিসে গেলাম। এই টেক্সটে গিয়ে আমরা নাম চেঞ্জ করলাম, এন্টার এমপ্লয়ি আইডি। এখানে যেমন এন্টার এমপ্লয়ি নেম, স্যালারি অ্যান্ড এন্টার এমপ্লয়ি সিটি। এগুলো হলো টেক্সট বক্স, প্রত্যেকটা টেক্সট বক্স এক একটার, প্রত্যেকটারই টেক্সট বক্স এক একটা। আমরা 4টা বাটন নিছি। একটা হলো ইনসার্ট, ভ্যালু ইনসার্ট করার জন্য, আর একটা আপডেট করার জন্য, ডিলিট করার জন্য, আর এমপ্লয়ার আইডির মাধ্যমে সার্চ করার জন্য একটা সার্চ বাটন। এটা হচ্ছে আমরা প্রথমে মাইক্রোসফট এসকিউএল থেকে সার্ভার কানেক্ট করছি। এই যে এখান থেকে আমরা সার্ভার কানেক্ট করলাম। তারপর আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করব। আমরা এই যে সার্ভার এক্সপ্লোরার, আমরা ভিউর মাধ্যমেও যেতে পারি। সার্ভার এক্সপ্লোরার, আমরা এখানে আগেই একটা ডাটাবেস তৈরি করে ফেলাইছিলাম। এখন আমরা এখান থেকেও কানেকশন করতে পারি ডাটাবেসের। এখান থেকে আমরা টেবিল অ্যাড করব। আমি আগে একটা টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। কার্ড ফর্ম নামে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম আমি, এটা ওপেন করছি। একটু লোডিং নিচ্ছে। ফাইনালি এসে গেল। এখানে আমরা আইডি, নেম, স্যালারি আর সিটি নামে 3টি নিলাম, ডাটাবেসে ভ্যালু নিলাম। এখানে আইডি হচ্ছে আমার প্রাইমারি কি, আইডি আমি ইন্টিজার ফর্মে রেখেছি, আর বাকিগুলা ভার্চার। আর ওই আপডেটের মাধ্যমে ক্লিক করার পর তারপর আমরা আপডেট ডাটাবেস ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। আর আমি টেবিলের নামটি আমি কার্ড ফর্ম রেখেছি। এখন আমরা ইনসার্টের কাজ করব। ইনসার্ট বাটন ক্লিক করলে এই ব্যাকএন্ডে যেসব কাজ করবে। প্রথমে আমরা কানেকশন দিলাম, এসকিউএল কানেকশন করলাম, তারপর কন দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমরা যেখান থেকে কানেকশন নিয়েছি সেখান থেকে প্রপার্টিজ অপশনে গেলে আমরা এই স্ট্রিংটা আছে, কানেকশন স্ট্রিংটা কপি করে এই এসকিউ কানেকশন ওখানে পেস্ট করে দেব। তারপর আমরা কানেকশন ওপেন করব। তারপর আমরা কমান্ড দেবো, যেহেতু ইনসার্ট করবো, ইনসার্ট ইনটু আমাদের টেবিলের নাম দেবো এবং ভ্যালুগুলো সেট করব। এবং এখানে আমরা আইডি, নেম, স্যালারি আর সিটি ভ্যালুর ইনসার্ট করেছি। আমরা যেহেতু ইন্টিজার নিচ্ছি তাই আইএনটি। আমরা আপডেটের কাজ দেখব। আপডেটের ক্ষেত্রেও সেম, আমরা সবার ক্ষেত্রে লাস্টে এক্সিকিউট নন কিউরি ইউজ করেছি, যাতে প্রতিটার ভ্যালু নিজের নিজ টেক্সট বক্সে ইনসার্ট। আমরা আইডির মাধ্যমে সার্চ করে স্যালারি এবং নেম আপডেট করব। তারপর ডিলিটের ক্ষেত্রে সেম জিনিস, আমরা আইডির মাধ্যমে সার্চ দিয়ে এর ভ্যালুগুলো আমরা ডিলিট করব।
এবং লাস্টে মেসেজে সাকসেসফুল ডিলিট হবো যদি সেটি ডিলিট হয়। দেন সার্চের বাটনের ক্ষেত্রে ডাটাবেস কানেক্ট করব। তারপরে আমরা আমরা টেবিল থেকে সম্পূর্ণ ডাটা কালেক্ট নেব। এখানে ডাটা অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে, যা ডাটা সোর্স আর ডাটা টেবিলের মধ্যে একটা ব্রিজ তৈরি। ডাটা টেবিল থেকে যেহেতু ভ্যালুগুলো নেবে, তো ডাটা টেবিল আমরা ক্রিয়েট করেছি। তারপর আমরা ডাটা গ্রিড ভিউ নিলাম, যাতে ডাটাগুলো আমরা দেখতে পারি। ফিল নিলাম, ফিল একটি মেথড বেসিক্যালি। জাস্ট এখন রান করে দেখাচ্ছি। একটু সময় নিচ্ছে। এখন আমরা প্রথমে এমপ্লয়ের আইডি দেব, তারপর এমপ্লয়ের নেম সিলেক্ট করব, নেম দেব র্যান্ডম, তারপর স্যালারি, তারপর এমপ্লয়ি সিটি দিলাম। অ্যাট লাস্ট ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট হলো সাকসেসফুল সেভ। দেন আমরা আপডেট করব, আমরা আপডেট করলাম। আমরা সার্চ করার পর আমরা এখানে ভ্যালুগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি গ্রিড ভিউতে, ডাটা গ্রিড ভিউতে। এখন আমি নাম চেঞ্জ করব, আপডেট দিলাম, আপডেট সাকসেসফুল, সার্চ দিলাম। এখন আমার নেমটা আপডেট হয়ে গেল। দেন আমি ডিলিট করলাম। এখন যদি সার্চ দেই আমি কোনো ভ্যালু দেখতে পারবো না। দ্যাটস অল অফ টুডে। থ্যাংকস এভরিওয়ান।